ফাইনালি আজ সেই দিন, এক গামলা কাপড় ধোয়ার। আরে কেউ ভয় পেও না, আমি ধোবো না এতগুলো কাপড়। আমার কাকিমাটা এসেছে, উনি আজকে এই কাপড়গুলো ধোবেন। আচ্ছা, এত কাপড় কি করে হয়? তোমাদের মনে এই একটাই প্রশ্ন, আমি কি সারাক্ষণ শুধু কাপড়ই ধুই? কি বলবো, চার চারটা মানুষ বাড়িতে। হ্যাঁ, ছোটদেরই জামা কাপড়গুলো বেশি হয়। আমাদের ছোটোর কত জামা হয় বলো তো, কত কাঁথা হয় বলো তো। তারপরে এখন সব বড় 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 বলেই আমি কিন্তু আমাদের জামা কাপড়ের সাথে একসাথে ধুই, মানে বড় বড় মোটা মোটা কাঁথাগুলো। আর তারপরে তো আমি দিনে তিন চারটা, চার পাঁচটা বলবো না, তিন চারটা নাইটি তো ছাড়ি। তারপরে আয়ুষের পাপার জামা কাপড়, তারপরে আয়ুষের জামা কাপড়, প্লাস বেডশিট। এটা সত্যি কথা, বেডশিট আমি এক দুদিনের বেশি বেডশিট আমি বিছানায় রাখি না, আমি তুলে ফেলি। কারণ আমার খুব খারাপ লাগে, বাচ্চা কাচ্চার বিছানা তো খুব নোংরা হয়। আর আমার মনে হয় ডেইলি এটা ধুতে পারলে আরও বেশি ভালো, তাহলে জীবাণু ছড়াবে না। তবে ডেইলি তো সবার পক্ষে ধোয়া সম্ভব নয়, তাই চেষ্টা করি দুদিন অন্তর অন্তর আমি বেডশিট ধোয়ার। তারপর তো এই সেই হাবাজাবাজে আরও কত কিছু থাকে। এই ওড়না, এই বমি করলো এটাতে, এই আমার নাইটিতে পটি করে দিল। বেশিরভাগ না আমার নাইটিতে পটি করে। এখন এমনও হয় যে একবার পটি করলো, মনে হয় এখন তার করবে না, ও বাবা তারপর দেখবে করে দিল, তখন বা বিছানাই করে দিল। তো এরকম করে করেই জমে। আর দেখো মটর যখন এসেছে, দেখো কলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হাতে 40 টাকা নিয়েছি, যাচ্ছি এখন সার্ফ আনতে, কাপড় ভেজাবো। কাকি এসেছে, শরীর প্রচণ্ড খারাপ। কি বলবো আর তোমাদের, বলার ভাষা হারিয়ে ফেলেছি। খুব দুর্বল, খুব দুর্বল, হাঁটতে পারছি না পর্যন্ত। তো চলো দেখি, সকাল থেকে কেন যেন এরকম লাগছে। বাড়ির সামনে এই একটা জায়গা, যেখানে এত এত আড্ডা দিতাম আর কি এই জায়গাটাতে, কিন্তু এখন আর সেরকমভাবে আড্ডা দেওয়া হয় না। আমি তো বের হতেই পারি না, মানে কি বলবো, এত কাজের চাপ। এই হচ্ছে আমাদের মেন রোড। নিয়ে নিলাম হাতে দুটো সার্ফের প্যাকেট আর একটা হোগলা সাবান, আর সাথে নিয়েছি আমি একটা বিঙ্গো, আর যেটা কিনা এখনই আমার হাত থেকে ধপাস করে মাটিতে পড়ে যাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে করতে। ও বিঙ্গো পড়েনি, যাকে কি পড়েছে বলো তো, হোগলা সাবান, মানে বাংলা সাবান যাকে বলে। আমরা কাপড় ধোয়ার সাবান, মানে আমরা হোগলা সাবান বলি, অনেকে বাংলা সাবানও বলে। তো এই এই হোগলা সাবানটাই কিন্তু আমাদের এখানে ইউজ করা হয়, জানি না তোমাদের এখানে কি ইউজ করা হয়। তো চলো এখন এগুলো নিয়ে বাড়ি যাই। আর ভাবছি এখানে একটু বসবো এখন, মানে খুব ক্লান্ত লাগছে, যে না এখন একটুখানি বসি। কাল একজনের বাণী শুনলাম যে তুমি হাজার ব্যস্ত থাকো না কেন, তুমি নিজেকে একটু সময় দেবে, 5টা মিনিট। তুমি 24 ঘন্টায় 5টা মিনিট সময় বার করে নিজের জন্য বার করে দাও, দেখবে মনটাও ফ্রেশ হবে আর কাজেও এনার্জি পাবে। সত্যি কথা বলতে এই ভাবনাটা না আমার মনে আসেনি ওই বাণীটা না যতক্ষণ না শুনছিলাম। শোনার পর ভাবলাম ঠিকই তো, এত বড় দিন, এত বড় রাত, 24 ঘন্টাতে কি আমার 5 মিনিট নিজের জন্য বার করতে পারবো না? তো ভাবলাম চলো এটাই সুযোগ, এটাই সময়। খুশ ঘুমাচ্ছে, আয়ুষ কি যেন করছে ঘরে, আর সবাই সবার মতো ব্যস্ত। তো আমি ভাবলাম চলো এবার নিজেকে একটু সময় দেওয়া যাক। বেসিক্যালি আমি কিন্তু এরকম কুরকুরে চিপস কিনে খাই না, তো আজকে কি মনে হলো, ভাবলাম চলো 5 মিনিট সময় কিভাবে কাটাবো, এইভাবেই কাটাতে হবে। আর মাত্র একদিন এই জিনিসটা করে সত্যি আমি ভালো রেজাল্ট পেয়েছি। বাড়িতে গিয়ে খুব মানে শরীরটা খারাপ খারাপ লাগছিলো, বাড়িতে গিয়ে কাজে পুরো এনার্জি চলে এসেছে। তোমরাও ট্রাই করতে পারো, মানে আমার মতো যারা ব্যস্ত থাকো তাদেরকেই বলছি। এইবারে হাতে নিয়ে নিয়েছি ঝাড়ু, একটা মহান কাজ করব। কি কাজ বলো তো? এই যে কদম গাছটা দেখতে পাচ্ছ, এই কদম গাছের যত পাতা, মানে শুকনো পাতা, সমস্তটা এই টিনের উপরে পড়ে। সমস্ত বলবো না, মানে 50% তো এই টিনের উপরেই পড়ে, কারণ পুরো গাছটাই এই ঘরটার একদম ওপরে। তো পাতাগুলো কিভাবে ঝাড় দেবো সেটাই ভাবছিলাম। উপরটা যেহেতু অ্যাডভাস্টার, উঠলে পড়ে যাব। আর সেদিন না ওই দাদাটাকে বলা হয়েছিল, ভুলে গেছে না কি বলতে পারছি না ঠিক, যে একটু ঝাড় দিয়ে দিলে, মানে দূর থেকে যখন আসি তখন মনে হয় কি টিনের উপরে কত জঙ্গল। তো ভাবলাম চলো পুজোর আগে এত কিছু যখন পরিষ্কার হচ্ছে, এই ছোট্ট একটা ঘর না হয় আমি একটু পরিষ্কার করে দিই। এই যে কাকিকে বলছিলাম, দেখো এগুলো আমার শ্বশুর বাবার কাজ, এই বারান্দাটাও আমার শ্বশুর বাবা দিয়ে দিয়েছিল। তো দেখো সমস্ত পাতা ঝেড়ে ফেলে দিলাম। আমি জানি না আজ আমি সারাদিন কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কারণ কাকি যেহেতু এসেছে ম্যাক্সিমাম কাজ কাকি করে দেবে। আর আমার যেহেতু আজকে শরীরটা খারাপ, আমি নিজের থেকে জোর করে কোনো কাজও সেরকমভাবে করতে পারছিলাম না। তো তারপরেও আমি যতটুকু করেছি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কাকিকে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম, কাপড়গুলো ধুয়ে দেবে। আর এত সুন্দর রোদ উঠেছে, এই রোদটাকে তো কাজে লাগাতেই হবে। মানে
কাকি ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছিলো, তো আমি ভাবলাম এদিকে আমি এটা ভিজিয়ে দিই। তো এই দেখো সমস্ত মানে 2 প্যাকেট সার্ফ নিয়ে আসলাম, 1 প্যাকেট সার্ফ পুরোটাই লাগবে, তারপরে অর্ধেক কিছু ছিল আমার আগের সেটাকেও দিয়ে দিলাম, মানে 1.5 প্যাকেট সার্ফ 10 টাকা দামের। তো সেটাকে গুলিয়ে নিলাম ভালো করে। তারপরে এবার দেখো সমস্ত যে কাপড় চোপড় আছে, নার্সিংহোমের কাপড় আমি সব সাইড করে রেখেছিলাম এগুলো, তো এগুলোকেই ভিজিয়ে দিচ্ছি। সমস্ত নাইটি, আয়ুষের ব্যাপার জামা, আয়ুষের জামা, খুশের জামা, তারপরে চাদর, সব কিছু একসাথে ভেজানো হয়েছে। আজ ভাবছিলাম একবার দিদিভাইকে দেখতে যাব, তারপরে দুটোরই শরীর ঠিক সেরকমভাবে ঠিক না, আর আমারও শরীরটা এতটা খারাপ, দেখো মাথা ঘোরাচ্ছে মনে হয় যেন, আর রোদটা যে প্রচণ্ড দিয়েছে না কি বলবো। তো তারপর ভাবলাম আসুক, আসলেই না হয় দেখা হবে, কারণ এই দুটো বাচ্চাকে রেখে কিভাবে যাব, দুটোই তো অসুস্থ। এই ছেলেটা কে বসে আছে? এই যে এই ছেলে, এই ছেলেটা বেলবেলেটা এরকম করে থাকো, এরকম করে হ্যাঁ, একটু বসতে পারে। এই 25 তারিখ আসলে 7 মাসে পড়বে। তো এই যে এইটাতে আছে আমাদের দেশি মুরগি, আয়ুষের জন্য আনা। হ্যাঁ 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 হ্যাঁ, সি 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 এলা হল না কাণ্ডটা। সি সি চলে যাবে তো এটা। হ্যাঁ হুস হুস হুস, এ রাম যে উড়ে হ্যাঁ ঢুকে গেল বাথরুমত, এলা কাম খাইছে। ছি ছি, আমি আরো দেখাই দেন। থাক এটা থাক, এটা থাক, ওই যাবে কি চলে যাবে, এ রাম ওই যে ফাঁকাটা দিয়ে চলে যাবে লাই না। সস লাগবে? সস? হ্যাঁ, দেখতেই পারলে এত শখ করে আয়ুষের বাবা মুরগিটা এনেছিল, পুরো দেশি মুরগি আয়ুষের জন্য। আয়ুষের তো এখন সেটাই খাওয়া উচিত, তো ওটাকে আটকে রেখেছিল। তো যখন এনেছিল খুবই দুর্বল ছিল, ভাবাই যায়নি যে মানে এত মানে চালাক চতুরের মতন উড়ে চলে যাবে মুরগিটা। পরে যদিও বা এটা বিকেলের দিকে আসে বাড়িতে, সারাদিন অনেক দৌড়ঝাপটা হয় আর কি ধরার জন্য, তা পায়নি আর কি ধরতে, যেহেতু মুরগি তো খুব এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। তো প্রথমে তো হাল ছেড়েই দেওয়া হয়েছিল, তারপর ভাবলাম, তারপর আয়ুষরা ভাবলো মানে হাল ছেড়েই দিয়েছিল, তারপর মনে মনে বলছে বিকেলবেলা হয়তো আসতে পারে বাড়িতে। তো তারপর ঠিক বিকেলবেলায় এসেছে। তো যাকে এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, ওই স্নান করে আসলাম এই মাত্র, আয়ুষকেও খেতে দিলাম, এদিকে ভাতও বসিয়ে দিলাম। আয়ুষকে দিলাম ব্রেড অমলেট, আর সাথে লাল চা দিয়েছি সকালবেলা উঠার পর আর কি। এখনও তো ওষুধ, নেবুলাইজার সব কিছু বাকি আছে, টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করছি। তোমাদের হয়তো ব্লগে আমি আপডেট দিতে পারছি না, তবে কাজগুলো তো করতেই হচ্ছে। হয়েছে দেখো কালো, তো এগুলোকে ফেলবো না, দেখো ছোলার পর বেশ ভালো। এগুলো কিন্তু, তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের, ভালোই। এটা দিয়ে ভাবছি এখন একটু শেক, ওই যে ব্যানানা শেক করে নিলাম। দেখো না না, কলাটা একটু কম হয়ে গেছে। সকাল থেকে সংসারের এত কাজ, তাড়াহুড়ো সব মিলিয়ে সকালের যে একটা খাবার বানাবো সেই সময়টাই পাই না। আর কি বানাবো ভাবতে ভাবতেই যেন চলে যায়, যে এটা বানাবো, ইস দেরি হবে, থাক এটা বানাবো না, শর্টকাটে কি খাবার হয় সেটা বানাবো। তো এরকম করতে করতেই দিনগুলো চলে যায়। এখন আমরা আলু ভাজা, ভাত এসব খাবো, মাংসের তরকারিও আছে কালকের। তো মুরগিটা তো গেল, এত সুন্দর লোকাল মুরগিটা আর খুঁজেই পাওয়া গেল না, কোথায় যে দৌড় ওইদিকে, মানে কোথায় যে গেছে ভগবান জানুক। আর ওই দেখো রোদ কি উঠেছে, আর কত কাপড় মেলে দেওয়া হয়েছে। আর এই যে আজকের এখানে যত বাসন আছে বড় বড়, এই যে হান্ডি ঠান্ডি যা, সব এখান থেকে সরানো হবে, সরিয়ে অন্য ঘরে রাখা হবে, মানে ওই টিনের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। কাকি বার করছে সব বাসন অবশ্য। যেটা এই রোদে কোথাও ঘোরা নয়, রোদে কোথাও যাবা না। শুটকি আর হচ্ছে এই যে চিংড়ি শুটকি, এগুলোকে একটা ইসের মধ্যে ভরে রাখবে। আর এই যে এটার ভিতরে আমাদের লোকাল চাল আছে, এটার মধ্যে এটা বের করে রোদে দিতে লাগবে। এখন কত বাসন,
এগুলো সব ওই ঘরে নিবে। এই তুই রোদে যাবি না, ভাত খাবি এখনই? বেশি দাঁড়া 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 দাঁড়া, দেখি মুখটা ঘামতেছিস বাবা, ঘামিস না, এদিকে 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 ঘামা যাবে না, এদিকে কেমন পাজি শরীরটা যে হয়েছে। নাকটা টেনে না, ভোতা নাক চোখা করে দিব। গন্ধ করে দিচ্ছে। কিসের গন্ধ? পেঁয়াজের গন্ধ। আয়ুষও আস্তে আস্তে আমাদের রাজবংশী ভাষাগুলো শিখে যাচ্ছে। কি বলতো, ছোটোবেলায় ওই শুদ্ধ কথাই বলতো, আর প্রত্যেকটা বাচ্চায় রাজবংশী বলতো। তো আমি ভাবতাম কি আয়ুষ কি বলতে পারবে না, তারপর দেখি না, এই যে দেখো এখন কিন্তু প্রায় ভালোই বলে, যেহেতু এটা ওর কি বলবো মাতৃভাষা না হলো এটা ওর পিতৃভাষা। যে গন্ধ করি ধরছে বললো, তোমরা হয়তো যদি না শুনে থাকো আরেকবার গিয়ে শোনো, কথার কিন্তু এটাই বললো, আর এটা আমাদের রাজবংশী স্টাইলে। তো যাকে আশা করি আস্তে আস্তে শিখে যাবে, যার যার যেটা ভাষা শিখতেই হবে, তাই না? তারপরে অন্য ভাষা, সবার প্রথম নিজের ভাষাকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে আদার্স যে ভাষাগুলো আছে। আমার যেটা ভাষা ভাটিয়াতে যে গন্ধ লাগতেছে, খামু না যামু না, জাস্ট এটা হচ্ছে আমার ভাষা। তবে শুদ্ধ ভাষাতে ব্লগ করি আজকে 5 বছর থেকে, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। যেমন এখন আমরা রাজবংশীতে কথা বললে, আমার বর যখন বলে তখন সবাই টিটকারি পারে, বেশ কিছু মানুষ, খুব খারাপ লাগে। তো তার থেকে নিজেদের ভাষা নিজেদের ঘরে বলবো, আর যেটা নর্মাল ভাষা প্রফেশনটাকে প্রফেশন হিসেবেই নিলাম আর কি, তাই না? তো তারপরেও রাজবংশী ব্লগ করতে বেশ ভালোই লাগে আমার। তবে অনেকে বুঝতে পারো, অনেকে বুঝতে পারো না। এবার বুঝতে না পারলে তো সেটা হবে না, তাই না? মানে যেটা বোঝে সেটাই বানাতে হবে, সেইভাবেই বলতে হবে। তো এখানে দেখো এই যে আয়ুষ্না ভিডিও করছে কেমন ট্যারেং ব্যারেং করে, একদম কি বলি, যাকে বাচ্চা মানুষ। তো এখানে দেখাচ্ছে কি কি খাবো আজকে। আলু ভাজা, সাথে কালকের যে মাংসটা করেছিলাম সেই মাংসটা আছে, সকালের খাবার তো এরকম নর্মাল ঠিক আছে। আলু ভাজা, কাঁচা পেঁয়াজ আর একটু মাংসের তরকারি, সবাই অল্প অল্প করে ভাগ করে নিব। একটা আলু একটা মাংস, বা একটা আলু 2 টুকরো মাংস, এমন করেই হয়তো হবে, বেশি নেই মাংস, এই 6-7 পিসের মতন আছে, সেটাই এই 4 জনে ভাগ করে খাবো। তো বন্ধুরা দেখো কি সুন্দর জিনিসটা আমরা ডেকোরেশন করলাম। ক্লিপটাও এখানে রাখি, লাগবে তো। তো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গাটাকে ডেকোরেশন করলাম, প্রচুর প্রচুর ব্র্যান্ড প্রমোশনের জিনিস আরও তো ঘরে আছেই। তো এগুলো হচ্ছে মানে বাথরুমে ইউজ করার জন্য। তো এগুলোকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এবার ব্র্যান্ড প্রমোশন করতেও সুবিধা হবে আর কি। এখানে একটা আয়না লাগানোর ইচ্ছে আছে, তো দেখা যাক একটা ছোটো যদি আয়না হয় বেশ ভালো লাগে। দেখি একটা আয়না হয় না, যে ঝুলো দিয়ে আয়নাগুলো নিয়ে দেখতে ভালো লাগবে। আর এই জায়গাটা আমার কাছে না পেপার আছে, আমি ভাবছি কি দিব নাকি, ভালো লাগবে দেখতে, ভালো লাগবে না? জল পড়লে তো পেপার শেষ নিয়ে ঠিক, ওই যে ইসে পেপার দিই, পিঙ্ক কালার, পিঙ্ক না, আরে ওই যে যেটা মার আলমারিতে লাগাইলো না ওই পেপারটা, জল পড়লে নষ্ট হবে। তো চলো কেমন লাগলো ডেকোরেশন বলো। এখানে এই যে এটা তো কোথায় নিয়েছিলাম তোমরা জানো, ওই যে আমাদের ফ্ল্যাটের, যেটা এখানে লাগিয়ে দিলাম, ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা কেমন লাগলো নিজ হাতে গড়া মোর কাঁচা বাথরুম, কাঁচা না পাকাই আছে, মানে ঠিক আছে। এখানে একটা পর্দা টানাই দিলে ভালো লাগে। তো এই যে দেখো ডিমগুলো, এবার সকালে তো একবার খেলাম, সকাল না ওটা দুপুরই বলতে পারো, 1টার দিকে ভাত খেয়েছি। এখন আবার এই যে ডিমের তরকারি বসাচ্ছি, পাতলা করে ডিম আলু দিয়ে একটা ঝোল করবো। ডিমগুলো কেমন কালো কালো, সাপ দিয়ে ধরো কষ্ট হবে। আজকে সেরকমভাবে কাজ করতে হচ্ছে না, কাকি এসেছে, মোটামুটি টুকটাক যতটুকু না করতে লাগে ওইটুকু করছি। তারপর আবার কালকে থেকে আবার কাজ বাজ। তো কি যেন করবো ভাবলাম, ভুলে গেলাম, পরে বলছি। তো চলো এবারে রান্নাটা করে নিই। আজকে একদম পাতলা করে একটা ডিমের ঝোল করব, কারণ কালকে মাংস যেহেতু খাওয়া হয়েছে খুব গাঢ় করে, তো সেহেতু ভাবছি যে না পাতলা করে একটা মানে ডিমের ঝোল করব আর কি। তো ওইদিকে আমার যা আসলো সব মানে খুশকে বেশি সময় বিকেল সকাল টাইমটাতে আমি ঘুমিয়েই থাকে বেশিরভাগ। এই যে কাশির ওষুধগুলো খাচ্ছে না, ওর ঘুম হচ্ছে আর কি, কাশির ওষুধ না খাওয়ালেও হয় না। আর যখন উঠে তো ওই যে আমার জায়েরা একটু এসে নিতে আসে আর কি খুশকে। তো আসলো দিদিভাই, তো নিচ্ছে। আর এদিকে দেখো আমি এদিকে রেডি করছি, বলছে কি বানাচ্ছিস? তো আমি বললাম যে ডিমের ঝোল। বলে এত বেলা করে? আমি বলি সকালে তো একবার খাওয়া হয়েছে ওই 1টা দিকে, তো পরে এই কাজ করতে করতে মোবাইলের এডিটিং ছিল সেগুলো করলাম, আর রান্না করা হয়নি। আর 1টা দিকে খেলে একদম খিদেও লাগে না, তো তাও আমি আশা করে রাখছি। কাকি তো খাবে, আমাদের না হয় অভ্যেস নেই, কাকির তো অভ্যেস আছে, তো করে রাখছি। আবার আয়ুষ আছে, আয়ুষের কখন খিদে পেয়ে যায়, তাই আমি ডিমের ঝোলটা করে রাখি। তো দেখো এখানে ডিমের ঝোল করবো এখন। এলাই দেখলু
কোটে দেখছিস রে দি? এসেছে যা, ওর সাথেই গল্প টল্প করছিলাম আর কি। তো দেখো এবারে ডিমটাকে ভেজে নেব। একটুখানি তেলে লবণ আর হলুদ দিয়ে নিলাম, ডিমের কালারটা বেশ আসে। স্কুলে যখন আমাদের মিড ডে মিল হতো তখন না ডিমের কালারগুলো ঠিক এরকম হতো, মানে তখন আমাদের ডাল আর ডিমের ভাজা এরকম করে দিত। আমি ভাবতাম ডিমটাকে কি করে ভাজে এত সুন্দর হলুদ কালার হয়। আমার মা ডিম ভাজে কেমন যেন সাদা সাদাতেই ভাজা হয়, আবার মানে ডিমের মধ্যে পরে হলুদ দিলে ডিমটা যেন কেমন ছাকড়া ছাকড়া একটা ভাজা হয়। আর এরকম তেলে হলুদ দিয়ে যদি ডিমটা ভাজা হয়, ডিমটা খুব সুন্দর প্লেন একটা ভাজা হয়। আর সেটা দেখতেও যেমন হয়, মানে বলে না আগে কি দর্শনধারী তারপর নাকি গুণবিচারী, সেরকম একটা ব্যাপার হয়ে যায়। ওই দেখা মানেই যেন ভালো লাগবে খেতে, এরকম একটা ব্যাপার। তো তারপরে অনেকভাবে এক্সপেরিমেন্ট করতে করতে, তখন তো আর মোবাইল ছিল না যে জানবো তেলের মধ্যে হলুদ দিলে এরকম হয়, মানে একটু লালচে টাইপ ডিমটা হয়ে যায়, বেশ ভালো লাগে দেখতে। তখন তো আর মোবাইল ছিল না এক্সপেরিমেন্ট করার। তো নিজের থেকেই অনেকভাবে এক্সপেরিমেন্ট করে ফাইনালি আমি বুঝতে পেরেছি ও আচ্ছা, তেলের মধ্যে হলুদ দিলে তবে ডিমের কালারটা এরকম আসে। যাকে অনেক বড় একটা ভুল করতে বসেছিলাম, মশলাটাকে না কষিয়ে আমি ভাবলাম মশলা তো দিয়েই ফেলেছি, যেহেতু সেদ্ধ আলু তো মনে হচ্ছিলো মশলা দেওয়া হয়ে গেছে, আমার ভেঙে গেছে। তো তারপরে দেখো একটু জল দিতেই মনে পড়লো, তারপরে আবার মশলা দিলাম। এখন আবার এটাকে কষাতে অনেকটা সময় লাগবে। এই যে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম জল। তারপরে এটা ফুটতে ফুটতেই আমার ছেলেকে খিদে লেগেছে, ওকে খাওয়াতেই করে দেবে পটি, ব্যাস তোমাদের আর ডিম দেওয়া দেখাতেই ভুলে যাব। চলো একবারে তরকারি হয়ে গেলে আসছি তোমাদের সাথে। বানানো ভাবলাম শেয়ার করবো, ডিমটা দেওয়া শেয়ার করতে পারলাম না। ওইদিকে ছেলে পটি করেছে, তাই ছেলের এখানে গেলাম ছেলেকে ধরতে। তো ডিমের ঝোলটা হয়ে গেছে, এরকম পাতলা করে আজকে নামাবো, মানে মাখা মাখা না। কালকেও মাংস খেয়েছি মাখা মাখা, তাই আজকে পাতলা। ডিমের ঝোল নামিয়ে নিলাম। নামানোর আগে একটু মিট মশলা দিয়েছি, দাঁড়াও আসি। দেখো কি সুন্দর। হ্যাঁ বুঝলাম না কাকে কি। তো এই যে দাঁড়া, তো এই যে বড় গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটা আমি অনেক দিন থেকে খুঁজছি, পাচ্ছি না। এটা জেঠিমার গামলা, এটার ভেতরে আলু ভাজা ছিল আর এটা ফ্রিজে ছিল। তো এবার এটা জেঠিমাকে দিই না, তো ভুলে যাব আমি নিজে। আর ওখানে দুটো থালা আছে, যেটাও আমি নিয়ে আসি। তো চলো, এই যে পাপার মা। আর এখানে একটু আগে আমার এক যা দেখেছে সাপ বড় এখানটায়। তো চলো এখানে রাখলাম। প্রিয় বন্ধুরা, আজ পুরোটা দিন প্রায় আমার আরাম করতে করতেই গেল। আরাম মানে কি বলবো, কাজ তো করেছি, তারপরেও সেই একটা যে চাপ, যে এইটুকু সময় আমাকে এটা করতে হবে, কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়ার চাপ, এসব ছিল না। তো এই চাপগুলো থেকে পুরো বেঁচে গেছি আজ একদিনের জন্য। তো আজকে ওই দেখো কাশছে। আজ সারাদিন প্রায় মানে আরামে কেটেছে, যেটা বলতে পারি তোমাদেরকে। তো শরীরটাও একটু রেস্ট পেলো, এটা অনেকটা ভালো হলো। তো এখন আমি বসাবো ভাত। তো ভাত বসানোর জন্য যাচ্ছি রান্নাঘরে। তো ভাবলাম কি বানাবো, বিকেলবেলা তো বিকেল না সরি ওই বিকেলেই ধরো 3টে সাড়ে 3টার দিকে ডিমের ঝোল করলাম। তো পরে খেতে খেতে কাকি তো খেয়ে চলে গেল। পরে স্বামী আয়ুষের বাবা খেয়ে, আয়ুষ তো টিউশনে চলে গেছিলো, ওর আজকে এক্সাম ছিল, লাস্ট এক্সাম। আর দেওয়ালাম না, থাক। এক্সাম যখন বাদ গেছে পুরোটা, ম্যাক্সিমাম 4টার মতনও দিয়েছে, বাকি কিন্তু সব বন্ধ গেছে। তো ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি, ম্যামরা হয়তো দেখে নিয়েছে। অ্যানুয়াল এক্সামে যাতে এরকম না হয় সেটা ধ্যান রাখতে হবে। তো তারপরে খাওয়া দাওয়া হলো। তো এখন তো প্রায় রাত হচ্ছে, এখন তো খিদে পাবেই অল্প অল্প। তো আমি ভাত বসিয়ে দিলাম, ভাবলাম আর কি বানাই, শুটকির চাটনি করবো, শুটকি ভাজবো। মোবাইলে অনেক কাজ ছিল, সেগুলো সেরেছি। যে বেকার বসে থেকে কি সময় নষ্ট করা যাবে না, বেকার কিছু না কিছু করতে হবে। তো চলো এখন ভাত বসিয়ে দিলাম। প্রেসারে বসিয়েছি কি, গ্যাসই জ্বালায়নি। চলো, কাকি দেখো কত জায়গা ফাঁকা করেছে। এই যে পুরো বেসিনের নিচ বাসনের অবস্থা খারাপ ছিল, কাকি কিন্তু এগুলো সব নিয়ে ওই ঘরটাতে রেখেছে, তোমাদের দেখাবো। তারপরে ফ্রিজটা মোটামুটি পরিষ্কার হয়েছে আর কি। এই অনুষ্ঠানের পর থেকে না জাম হয়ে যায়, একটার পর একটা জিনিস, এই জন্য। কোন দুধে কোথায় রেখেছে, আচ্ছা এটা দিয়ে চা বানাবো। তোমরা ভাববে দিদি এখন চা খাবে, এখন যদি আমি চা না খাই, আমার মোবাইলে প্রচুর কাজ, ব্র্যান্ড প্রমোশন আছে। আয়ুষের বাবা একটু বাজারে গেছে, বললাম তাড়াতাড়ি আসো, শ্যুট আছে। এখনই নক করলো ব্র্যান্ড যে এক্ষুনি লাগবে, তো ওকে তাড়াতাড়ি ডাকলাম, বাজারে গেল। চিনির কৌটোর অবস্থা কি, বড় বড় পিঁপড়া, বাপ রে বাপ। চা খেয়ে এখন কাজ করবো,
ভাত তো এখন খাবো না, ভাত আমার খিদে নেই, সন্ধেবেলা খেয়েছি তাই অল্প ভাত বসালাম। যদি আয়ুষ খায়, আয়ুষের পাপা খাবে। নিয়ে নিলাম চা, চোখে মুখে জল দেব, চা খাবো, তারপরে আবার কাজে বসবো, কাজ করতে হবে। তো অনেক দিন এই মাসে বন্ধ গেছে, বিশ্বাস করো, জানি না এই মাসে যে কি হবে আমাদের, প্রচুর বন্ধ গেছে এই মাসে ভিডিও দেওয়া আর কি। তো তার জন্য কি বলো তো, প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব যে কটা দিন আছে। এগুলো কাকি অর্ধেক ভাজ করে দিয়ে গেছে, আর এখন আমি এগুলো ভাজ করবো, অর্ধেক আছে আর এটুকু, এটা ভাজ করবো, তখন সন্ধে হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা এইমাত্র কি বলে চা খেলাম, ভাতটা হয়ে গেল। প্রেশার কুকারে ভাত তো তাড়াতাড়ি হয়। দুটো কথা তোমাদের সাথে শেয়ার করতে বসলাম। অনেকেরই ধারণা যে একদম সোজা তাড়াতাড়ি বলছি কথাটা, কোনো মনের মধ্যে সংকোচ না রেখে। কিছু মানুষের ধারণা হচ্ছে কাল আয়ুষের জেম্মা এসেছিলো, কেন দেখায়নি। আচ্ছা, মনে পড়ে তোমাদের হয়তো 1-2 সপ্তাহ আগের একটা ভিডিওতে আমাদের বারণ করা হয়েছিল যে তাদের ফ্যামিলি মানে 3 জনকে ডিরেক্টলি ইনডিরেক্টলি যাতে কোনোভাবেই ভিডিওতে না আনা হয়। তো সেই জন্য ভিডিও করিনি। তোমরা অনেকেই যেহেতু কমেন্ট করেছো তাই বলে দিলাম যে ভিডিওটা সেই জন্য করা হয়নি। অফ ক্যামেরাতে বিবানের সাথে কথা বলা থেকে যতটুকু দরকার আমি বলেছি। বিবানের সাথে দেখো, বিবান তো বাচ্চা, ওর সাথে তো আমাকে কথা বলতেই হবে। এবার যদি ওর সাথেও কথা বলা বন্ধ করতে হয় সেটা পরের ব্যাপার, কিন্তু আমি ওর কাম্মা মানে কাকিমণি হই। এরপরে যদি জানি না বিবানের সাথে কথা বলাটা মানে কি বলবো, কোনোদিন বন্ধ করতে পারবো কিনা, কারণ ও তো ছোটো বাচ্চা। তাই তো ওর সাথে যতটুকু বলার বলেছি, কিন্তু অফ ক্যামেরাতে কোনো রকম ওই যে একটা সাধারণ না, আমার জন্য এটাই এনাফ, তাই না? তো সেই জন্য দেখানো হয়নি। তবে আয়ুষের জন্য আয়ুষের জামা কাপড় নিয়ে এসেছে, আয়ুষ আর খুশ দুজনের জন্য, সেটা আয়ুষ তোমাদের দেখাচ্ছে, তোমরা দেখো। কালকে ভিডিওতে তাড়াহুড়োতে দেখানো হয়নি। আর যখন বিমান এসেছিল তখন আমি ছিলাম না, বাড়িতে ছিলাম না, আমি একটু বাইরে গেছিলাম, ওই ভোগ পাতা আনতে গেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, ভোগ পাতা এনে যখন আসি তখন ওরা ঘরে ছিল অলরেডি। তো চলো, আয়ুষ জেম্মা যে জামাটা এনেছে দেখাও তো, ওই ঘরে যে আলমারির মধ্যে আছে প্যাকেটটা। আসতে আনো, ভাই উঠবে। জামাটাই খুব সুন্দর, দেখো। ফার্স্টে খুশি দেখে। হ্যাঁ, খুশিটা দেখো। এটা ধরো, দেখো, ধরছি। প্যান্ট কি সুন্দর কালার, ইট কালার, ইট চকলেট, ইট কালার, ইট মানে ঘরে যে দেখবা ইটের একটা কালার হয়। বাবা, বিদ্যুৎ কি চমকাচ্ছে! সাইজ হবে না? হ্যাঁ, হয়ে যাবে, খুব সুন্দর। ওই সময় তো ঠান্ডা থাকবে, তার জন্য এটা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আর পর দেখা যাচ্ছে নাকি না? ধরো। আর হচ্ছে আমার আর নাই, আমার একটা ব্ল্যাক আছে, খুব সুন্দর হয়েছে। এটা কি ব্যাক পোর্শন না ফ্রন্ট? দেখো তো, এটা ব্যাক। ও ব্যাক, দিস ইজ ফ্রন্ট। দেখো, ভালো করে দেখাও, হাতটাকে অমন ব্যাকা করছো কেন? বাহ, দারুণ তো। একদম ইসে বলে না, ওই যে পাপা যেটা পরে ওভার সাইজ টি শার্ট, সেরকম কিউট লাগছে, কিউট। আরে হেয়ার বেলটা আনছি। দাঁড়াও, ও টিউশনে গেছে, ওখান থেকে হেয়ার বেল্ট ও একটা পরে, কার ওটা? পিপির একটা, পিপির হেয়ার বেল্ট পরে এসে আমাকে দেখাচ্ছে। ওটা লাগে না? না, তোমাকে বাচ্চা মানুষ বাচ্চার মতো ভালো লাগে, ওইভাবে ভালো লাগে নাকি পাগল? তাও যাও, সবাইকে একটু দেখাও তো বেলটা পরে। ঠিক আছে, দাও, এটা দাও, আমি ভাজ করে রাখবো। দেখো তোমাদের হিরো, কিউট লাগছে। বাট এই কিউটটা, এরকম সাজ বড় হলে বাজে লাগবে, এখন কিউট লাগছে দেখতে। হ্যাঁ, একটা ফটো দিয়ে দিই ভাইয়ের মতন। না। কেন? তাহলে তুমি স্ট্রং হয়েছো তো আগের থেকে? তাহলে স্কুল যেতে পারবে তো? ওহো, স্কুলের সময় আবার আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে, শয়তানি। দেখো না, কি স্কুল যেতে পারবে না? পারবে, নমো করো।
একটা ঠাকুরের একটা ইসে লকেট। লকেট। চলো এটা এটা তাহলে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে।